স্কুইড গেম সিজন 3 এপিসোড 3 শুরু হয় আর আমরা দেখতে পাই যে হাইড এন্ড সিক গেমটা খেলে সব প্লেয়াররা তাদের হল রুমে চলে যাওয়ার পর সেই জায়গাটাতে অনেকগুলো গার্ড হাতে বন্দুক নিয়ে চেকিং করছিল যে কোনো প্লেয়ার জীবিত রয়েছে কি না। আর তখনই হঠাৎ করে একটা প্লেয়ার কোত্থেকে বের হয়ে এসে একটা গার্ডের উপর হামলা করে দেয়। সাথে সাথে দ্বিতীয় গার্ড এসে অনেকগুলো শুট করে সেই প্লেয়ারটাকে মেরে ফেলে। এরপর সেই গার্ডগুলো তাদের মুখ থেকে মাস্ক খুলে আর তখন গিয়ে আমরা জানতে পারি যে তারাতে ছিল আসলে ভিআইপি। চারজন রাশিয়ান ভিআইপি স্কুইড গেমের সেটে পৌঁছেই সোলজারদের ইউনিফর্ম পরে তারা সেখানে গেমটাকে লাইভ এনজয় করছিল। এরপর তারা উপরে চলে যায় গেমের হোস্ট ফ্রন্টম্যানের সাথে দেখা করতে এবং পরবর্তী গেম দেখার জন্য। যাই হোক, সিন চলে আসে হল রুমে। হাইড এন্ড সিক গেম খেলার পর যারা জীবিত রয়েছিল তারা সবাই আবার হল রুমে ফিরে আসছিল। সবার শেষে ইয়মজুর মা হারমোনি, চুন্নি এবং তার বেবিকে নিয়ে হল রুমে ঢুকছিল। তখন বেবিটাকে দেখে সেখানে থাকা সব প্লেয়াররা একদম চমকে ওঠে, কারণ তারা তো এটা জানতোই না। সাথে তারা কেউ এটাও জানতো না যে এই বেবিটা যে ছিল এমজি কোয়েনেরই। অন্যদিকে দেখা যায় যে গিহুনকে আবার হ্যান্ডকাপ লাগিয়ে বেডের সাথে লক করে রেখেছিল যাতে সে সুইসাইড না করতে পারে। তারপর চুন্নি তার বেডের উপরে বসে তার বেবিকে খাওয়াচ্ছিল। আর তখনই গার্ডরা হল রুমে আসে এবং তারা প্লেয়ারদেরকে বলে যে চতুর্থ গেমটি কমপ্লিট করার জন্য আপনাদেরকে কংগ্রেচুলেশনস। এবারের গেমে মোট 35 জন প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে, বাকি জীবিত রয়েছে 25 জন প্লেয়ার। তাই পুরস্কারের অর্থ বেড়ে এখন হয়েছে 43.1 বিলিয়ন ওয়ান, যা সমানভাবে ভাগ করলে প্রত্যেকজন প্লেয়ার 1.724 বিলিয়ন ওয়ান করে পাবে। এখন ভোটিং করে আমরা জানবো যে এই গেম আপনারা আগে আরো খেলতে চান নাকি বন্ধ করতে চান। সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখতে পাই অন্যদিকে অফিসার হাংকে কল করে সিওক বলে যে সে ক্যাপ্টেন পার্কের ব্যাপারে অনেক খোঁজখবর করে দেখেছে, যে তাকে কেউ চেনে না, কেউ জানে না, একদম রহস্যময় এক ব্যক্তি, তার কোনো পুরনো রেকর্ডও নেই। অফিসার হাং যেন একটু সাবধানে থাকে এবং সে এখন ক্যাপ্টেন পার্কের ঘরে গিয়ে খোঁজখবর নিবে এবং পরে সে হাংকে সবকিছু জানাবে। সিন চলে আসে আবার হল রুমে। এখানে ভোটিং শুরু হয়ে গেছে এবং দেখা যায় বেশিরভাগ প্লেয়ার গেমটিকে চালু রাখার জন্য ভোট করছিল। আর তখন হারমোনি খাতর সুরে সবাইকে বলে যে দয়া করে সবাই গেমটিকে বন্ধ করার জন্য ভোট করুন। আমি আমার জন্য বলছি না, আমি শুধু এই বেবিটার জন্য বলছি। চাইলে আপনারা আমার বাগের টাকাও নিয়ে নিন, কিন্তু তবুও গেমটাকে প্লিজ এখনই বন্ধ করে দিন। এসব বলতে বলতে হারমোনি জুড়ে জুড়ে কাঁদছিল, কিন্তু তারপরেও দেখা যায় সেই লুবিদের মন একটুও পরিবর্তন হয় না। তারা সবাই গেমটাকে চালু রাখার জন্য অচিন্তেই ভোট দেয়। অবশেষে লাস্ট ভোট ছিল গিহুনের। গার্ড গিহুনকে ডাকে ভোট দেওয়ার জন্য, কিন্তু এবারও গিহুন কোনো সাড়া দেয় না, একদম মরার মতো বসে রয়েছিল সে। অবশেষে শেষ হয় ভোটিং আর তখন দেখা যায় যে 16 জন প্লেয়ার গেমটিকে চালু রাখার জন্য ভোট করেছে এবং মাত্র 8 জন প্লেয়ারই গেমটাকে বন্ধ করার জন্য ভোট করেছে। গার্ডরা এরপর বলে যে আপনাদের ইচ্ছাতেই আমরা আপনাদের জন্য রাতের ভিতরেই পরবর্তী গেম রেডি করব। আপনাদের পরবর্তী গেম কাল সকালেই শুরু হবে। গুড নাইট, শুভরাত্রি। এসব বলে গার্ডরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সব ভিআইপিরা ডিনার করছিল। তখন তারা নিজেদের মাঝেই হারমোনিকে নিয়ে কথা বলছিল যে এই ওল্ড লেডি একদম পাগল নাকি, সে তার নিজের ছেলেকেই মেরে ফেলেছে সেই বেবি এবং তার মাকে বাঁচানোর জন্য, যাদের সাথে তার এইমাত্র পরিচয় হয়েছে। ভিআইপিদের মধ্যে একটি মেয়েও রয়েছিল। সে বলে যে প্লেয়ার নাম্বার 456 সে তো আমার দিমাগের বাইরে, সে তো আরো বড় পাগল। একবার গেম জিতে বিলিয়নার হয়েও সে আবার গেমে ফিরে এসেছে। সব ভিআইপিরা একসাথে ফ্রন্টম্যানকে বলে যে এবারের গেম সত্যি অসাধারণ। সব সিজন থেকে এবারের সিজন অসাধারণ থেকেও অসাধারণ। তাদের সবার খুবই ভালো লাগছে এবারের সিজন। সিন চলে আসে হাঙ্গের জাহাজে। দেখা যায় নতুন ড্রোন অপারেটর তার ড্রোন দিয়ে ঠিক সেই জায়গাটি খুঁজে বের করে যে জায়গা থেকে ইনহু হাংকে গুলি করে জলের মধ্যে ফেলে দিয়েছিল। সেই জায়গাটায় এসে হাং বলে যে গেম খেলার আইল্যান্ড নিশ্চয়ই এর আশেপাশেই রয়েছে। এই বলে তারা সবাই সন্ধান জারি রাখে। এদিকে হল রুমে হারমোনি চুন্নিকে কিছু খাবার খেতে দেয়। চুন্নি তখন হারমোনিকে বলে আমার জন্য সবাই কত কষ্ট করছে, সবাই মরেও যাচ্ছে, এর জন্য আই এম সরি। হারমোনি বলে এই কথাটা আর কখনো বলবে না, এই সময় এসব চিন্তা একদম করবে না, তুমি শুধু তোমার বেবির চিন্তা করো, আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে যাব। রাতের বেলায় সবাই ঘুমিয়ে যাবার পর হারমোনি গিহুনের কাছে এসে বলে যারা মরে গিয়েছে তাদের জন্য তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? এই দুনিয়াটাই খারাপ, খারাপ মানুষ খারাপ করে, কিন্তু ভালো মানুষকে পরে এর উত্তর দিতে হয়। আমার ছেলেও খুব সহজ সরল, খুবই ভালো ছিল, সবসময় আমার কথা মানতো, কিন্তু বন্ধুদের সাথে গিয়ে জুয়ায় অনেক টাকা হেরে গিয়েছিল। যাদের কাছে হেরেছিল তারা সবাই তাকে প্রচন্ড মারধর করত, কিন্তু তারপরেও সে তাদেরকে দোষ দিত না। এই আশা নিয়ে সে এখানে এসেছিল যে জীবনটাকে আবার নতুন করে তৈরি করবে। কিন্তু আজ আমি আমার নিজের হাতেই আমার ছেলেকে মেরে ফেলেছি, আমি আমার ছেলেকে
মেরে ফেলেছি। এই বলতে বলতে হারমোনি খুবই কান্না করছিল আর গিহুন একদম অবাক হয়ে গিয়েছিল এই কথাটা শুনে। হারমোনি এরপর গিহুনকে রিকোয়েস্ট করে বলে যে মিস্টার সঙ্গিহুন, চুন্নি এবং তার বেবিকে এখান থেকে বের করার জন্য আপনি আমাদেরকে সাহায্য করুন প্লিজ। গিহুন বলে এখন আমি এই পরিস্থিতিতে নেই যে আমি কাউকে সাহায্য করতে পারবো। হারমোনি গিহুনকে বলে কিন্তু আমার মন বলে যে আপনি এখানে এসেছেন শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। চুন্নি এবং তার নিষ্পাপ শিশু তাদেরকে বাঁচতে আপনি তাদেরকে একটু সাহায্য করুন। গিহুন তখনও একই উত্তর দেয় যে আমার দাঁড়াতে হবে না। অন্যদিকে রাতের বেলায় সিওক ক্যাপ্টেন পার্কের বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে সে অনেক কিছু তথ্য পায়, যেমন ব্ল্যাক মাস্ক, পিঙ্ক ইউনিফর্ম এবং মাটির নিচে লুকানো প্রচুর পরিমাণে টাকা। এতক্ষণের মাঝেই ক্যাপ্টেন পার্কের পোষা কুকুর সিয়কের উপর হামলা করে দেয়। সিওক অনেক ভয় পেয়ে শুট করে সেই কুকুরটিকে মেরে ফেলে। বন্দুকের আওয়াজ শুনতে পেয়ে সাথে সাথেই সেখানে পুলিশ এসে সিয়ককে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সিন চলে আসে আবার হলরুমে আর দেখা যায় পরের দিন সকালে গার্ডরা একটি খালি বক্স নিয়ে হলরুমের ভিতরে আসে। বক্সটি দেখে গিহুনের সাথে সবাই খুবই অবাক হয়ে যায় যে এবার কি হলো। মুহূর্তেই তারা সবাই দেখে যে হলরুমের এক কোনায় হারমোনি তার গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে মরে গিয়েছিল। এই দৃশ্যটা দেখে গিহুন মারাত্মক একটা শক খেয়ে যায়, কারণ এই মাত্র রাতেই হারমোনি তার কাছে রিকোয়েস্ট করে গিয়েছিল যে গিহুন যেন তাদেরকে একটু সাহায্য করে। তখন গিহুনের চোখ দিয়ে জল বেরিয়ে যায় এবং চুন্নিও তার বেবিকে কুলে নিয়ে অজুরে কাঁদছিল। কিছুক্ষণের মাঝেই 5 নম্বর গেম শুরু হওয়ার সময় চলে আসে। সব প্লেয়াররাও গেম হলের দিকে যাচ্ছিল। চুন্নি প্রথমে তার বেবিকে রেখে যেতে চাইছিল, কিন্তু পরে বেবির কান্না করায় সে আবার বেবিকে কুলে নিয়ে গেম হলের দিকে যায়। আর তখন আমরা দেখতে পাই যে আগের গেমেই তো চুন্নির একটি পা ভেঙে গিয়েছিল, তাই তার একটি পা খুবই ফুলে গিয়েছিল, যার কারণে সে ভালো করে হাঁটতেই পারছিল না। গেম খেলবে কি করে। গিহুন তখন তার কাছে এসে বলে যে বেবিকে তার কুলে দেওয়ার জন্য, কারণ চুন্নি যদি কোথাও পড়ে যায় তাহলে চোট লাগবে বেবির গায়ে। দূর থেকে ভিআইপিরা সব তাদেরকে দেখছিল এবং তারা নিজেদের মাঝেই প্লেয়ারদের উপর ব্যাট লাগাচ্ছিল। একজন ভিআইপি বলে যে সে প্লেয়ার নাম্বার 222 মানে চুন্নির উপর ব্যাট লাগিয়েছে, কারণ সে জানে যে একজন মা তার বাচ্চার জন্য পৃথিবীর কঠিন থেকেও কঠিন পরীক্ষায় পাশ করবে। কিন্তু এখন সে এই ব্যাপারটা জানতে পেরে অনেক টেনশনে পড়ে যায় যে চুন্নির একটি পা চোট লেগে ফুলে রয়েছিল। তখন আরেকজন ভিআইপি বলে যে কেমন হবে যদি আমরা বেবিটাকেও গেমে এন্ট্রি করে দেই, মানে বেবিটাকেও একজন প্লেয়ার বানিয়ে গেম খেলতে দেওয়া হোক। এতে হবে কি, প্লেয়ার নাম্বার 222 যতই ল্যাংড়া হোক আর যা কিছুই হোক সে তার বাচ্চার জন্য এই গেম জিতবেই জিতবে। ফ্রন্টম্যান বলে অবশ্যই। আর এদিকে দেখা যায় চুন্নি গিহুনকে বলে যে বাচ্চাটিকে সে নিজের ইচ্ছাতেই জন্ম দিয়েছে, কারণ সে ভেবেছিল যে তাকে নিয়ে সে বাঁচবে, যেমন অবস্থাতেই হোক সব সময় খুশিতে থাকবে, কিন্তু এখন এমন যে আসবে সে কখনোই ভাবেনি। চুন্নি গিহুনকে বলে যে শুধু আমার জন্যই এখানে ইয়েনজু, হারমোনি এবং ইয়ামজু তাদের সবার মৃত্যু হয়েছে। গিহুন বলে এতে তোমার কোনো দোষ নেই, ঠিক যেমন আমারও কোনো দোষ নেই, আমাদের হাতে কিছু নেই, যা হবার তা হবেই। গিহুন তারপর তার মেয়ের কথাও চুন্নিকে বলে। অবশেষে সে চুন্নিকে প্রতিজ্ঞা করে বলে তুমি একদম চিন্তা করবে না, আমি জীবিত থাকতে তোমার বাচ্চার কিচ্ছু হতে দেব না। বাস শুরু হয়ে যায় খুবই ডেঞ্জারাস এবং খুবই ইমোশনাল এই 5 নম্বর গেম, যার নাম হয়েছে জাম্প রোপ। গেমের নিয়ম বলা হয় যেমন একটি ব্রিজের দুই পাশে দুইটি বড় বড় পুতুল রয়েছে এবং পুতুলগুলি যখন ওই ব্রিজের উপর দিয়ে রশি ঘুরাবে তখন সব প্লেয়ারদেরকে রশিতে হাত না লাগিয়ে জাম্প মেরে মেরে ওদেরকে ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যেতে হবে, এবং জাম্প না মারলে রশিতে পা লাগলে রশির স্পিডে ওরা সবাই ব্রিজ থেকে অনেক অনেক নিচে পড়ে যাবে। 20 মিনিট পর যারা সেই পাশে পৌঁছে যাবে তারা সবাই এই গেম জিতে যাবে, এবং যারা এই পাশেই থেকে যাবে তাদের সবাইকে এলিমিনেট করে দেওয়া হবে। কে প্রথমে যাবে এটা প্লেয়ার নিজেরাই ডিসাইড করবে। গেমের নিয়ম শুনে সবার মাথা ঘুরে যায়। গিহুন এবং চুন্নি মারাত্মকভাবে ঘাবড়ে যায়, কারণ এমনিতেই চুন্নির এক পা ভাঙা ছিল, এমন অবস্থায় সে কিভাবে জাম্প মারবে, তার উপর আবার সাথে রয়েছিল তার বেবি। গিহুন চুন্নিকে একটা জায়গায় বসিয়ে বলে যে এখনো অনেক সময় আছে, তুমি একটু রেস্ট করে নাও। চুন্নি ভাবে যে বেবিকে এখানেই রেখে কোনো রকমে সে ব্রিজের ওই পাশে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তখনই একটা গার্ড এসে গিহুন এবং চুন্নিকে বলে যে এখন বেবিকেও ওই পাশে যেতে হবে, কারণ বেবিকেও এখন প্লেয়ার বানিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে গিহুন গার্ডদের উপর প্রচন্ড রেগে যায়, কিন্তু গার্ড বলে 20 মিনিট পর যে ওই এই পাশে থাকবে তাকেই শুট করে মেরে ফেলা হবে। এসব শোনার পর চুন্নি তো মারাত্মকভাবে ঘাবড়ে যায়। চুন্নিকে প্রচন্ড ভয় পেতে দেখে গিহুন বলে যে সে প্রথমে বেবিকে নিয়ে ব্রিজের ওপাশে যাবে এবং বেবিকে সেখানে রেখে সে আবার ফিরে এসে চুন্নিকে সাথে নিয়ে যাবে। বাস শুরু হয়ে যায় গেম, এবং ভিআইপিরা সব দূর থেকে গেমটাকে দেখে খুবই এনজয় করছিল। এদিকে গেম শুরু হয়ে অনেক সময় হয়ে গিয়েছিল, কিন্তু একজন প্লেয়ারও ভয়ের কারণে ব্রিজের উপরে উঠছিল না। তখন সময় কমে যাচ্ছিল দেখে গিহুন রেডি হয়ে যায় সবার প্রথমে বেবিকে নিয়ে সে ওই পাশে যাওয়ার জন্য।
কারণ তাকে তো আবার ফিরে এসে চুন্নিকেও নিয়ে যেতে হবে। তাই গিহুন তারপর ব্রিজের উপরে উঠে বেবিকে কুলে নিয়ে এসে জাম্প মেরে মেরে আগে বাড়ছিল। এই দৃশ্যটা দেখে সব ভিআইপিরা খুবই অবাক হয়ে বলে যে প্লেয়ার নাম্বার 456 আজ তো একটা পাগল। কিন্তু এদিকে অনেক কষ্ট করে অনেক ভয়ে ভয়ে জাম্প মারতে মারতে গিহুন অবশেষে ব্রিজের ওই পাশে চলে যায়। গিহুনকে ভালোভাবে ফলো করার পর বাকি প্লেয়াররাও সব এক এক করে ব্রিজের উপরে উঠে যায় এবং জাম্প মারতে মারতে ওরা সবাই একটু একটু করে আগে বাড়তে থাকে। এর মধ্যেই রশিতে পা লাগার কারণে কয়েকজন প্লেয়ার ব্রিজ থেকে নিচে পড়ে মরেও যাচ্ছিল, কিন্তু তারপরেও কয়েকজন আস্তে আস্তে করে ব্রিজের শেষ মাথায় চলে আসে। কিন্তু তখন হয় এক কাণ্ড, একটা শয়তান প্লেয়ার সে আগে ব্রিজ পার হয়ে বাকিদেরকে ব্রিজ পার হতে দিচ্ছিল না, সবাইকে ব্রিজের মাঝে আটকে রেখে দেয়। যে ওই ব্রিজ থেকে উঠতে যায় সে তাকেই ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সে গিহুনকে বলে যে এভাবে সময় শেষ হয়ে গেলে সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে, তখন শুধু তুমি আর আমরা দুজনেই জীবিত থাকবো এবং পরবর্তী বোটিং এ আমরা গেমটাকে বন্ধ করে সবগুলো টাকা ভাগ করে নিয়ে যাব। শয়তানের কথা শুনে গিহুনের মাথা খারাপ হয়ে যায়। সে তখন তাকে এসব করতে নিষেধ করে। তখন সেই শয়তান গিহুনের সাথেও লড়াই শুরু করে দেয়। তখন আর কোনো রাস্তা না দেখে গিহুন সেই শয়তানকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তারপর এক এক করে বাকি সব প্লেয়াররা ব্রিজ পার হয়ে যায়। কিন্তু এতক্ষণে গেমের সম্পূর্ণ সময় নষ্ট হয়ে মাত্র 1 মিনিট সময় বাকি রয়েছিল। তার উপর আবার কমজোর একটা ছেলে ব্রিজের মাঝখানেই এখনো রয়েছিল। এখন সমস্যা হয়েছে যে 1 মিনিটের ভিতরে গিহুনকে জাম্প মেরে মেরে ব্রিজের মাঝখানে গিয়ে প্রথমে ব্যাককালটাকে সরাতে হবে, তারপর ব্রিজ পার হয়ে চুন্নিকে সাথে নিয়ে আবার জাম্প মেরে মেরে এই সম্পূর্ণ ব্রিজটা পার করে এই পাশে আসতে হবে, যেটা ছিল অসম্ভব থেকেও অসম্ভব। কিন্তু তারপরেও গিহুন চুন্নিকে বাঁচাতে ব্রিজের ওই পারে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সবকিছু বুঝতে পেরে চুন্নি চিৎকার করে গিহুনকে নিষেধ করে তার কাছে যাওয়ার জন্য। চুন্নি বলে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমার বেবির কি হবে, কে দেখবে আমার বাচ্চাকে? গিহুন বলে আমাদের কাছে এখনো 1 মিনিট সময় আছে। কিন্তু চুন্নি বলে আপনি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার বেবিকে কিচ্ছু হতে দিবেন না, আমিও তাই করছি, আমার বেবির জন্য প্লিজ আমাকে করতে দাও। এই কথা বলেই চুন্নি নিচে পড়ে যায় এবং এখানেই তার মৃত্যু হয়ে যায়। গিহুন আবারও অনেক অনেক ইমোশনাল হয়ে যায়। এই সিজনের প্রত্যেকটা গেমের পর ইমোশনাল থাকেই থাকে। যাই হোক, গেম কমপ্লিট করে সব প্লেয়াররা আবার হলরুমে ফিরে আসে। গিহুনের কুলে রয়েছিল চুন্নির বেবি এবং সে একদম হতাশ হয়ে রয়েছিল। এদিকে সব ভিআইপিরা নিজেদের মাঝে কথা বলে যে গেমটা দেখে খুবই আনন্দ হয়েছে তাদের এবং প্লেয়ার নাম্বার 456 দ্বিতীয়বার সে গেমে ফিরে আসার জন্যই গেমটা এত মজার হয়েছে। আরেকজন ভিআইপি বলে সত্যি বলতে কি প্লেয়ার নাম্বার 456 সে হয়েছে অসাধারণ, তার মতো প্লেয়ার সে আগে কখনো দেখেনি। তারপর সব ভিআইপিরা এবং ফ্রন্টম্যান মিলে গেমটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য সবাই মিলে ওরা এই সিদ্ধান্ত নেয় যে যেহেতু চুন্নি মরে গিয়েছে তাই তার জায়গায় এখন তার বেবি প্লেয়ার নাম্বার 222 হয়ে পরবর্তী গেম খেলবে। এদিকে হলরুমের ভিতরে গার্ড এসে বলে যে 5 নম্বর গেম কমপ্লিট করে ফিরে আসার জন্য সবাইকে অভিনন্দন। এখন আপনারা 5 নম্বর গেমের রেজাল্ট জেনে নিন। 5 নম্বর গেমে মোট 16 জন প্লেয়ার এলিমিনেট হয়েছে এবং বাকি জীবিত রয়েছে 9 জন প্লেয়ার। পুরস্কারের অর্থ বেড়ে এখন হয়েছে 44.700 বিলিয়ন ওয়ান, যা আপনাদের একজনের ভাগে আসছে 4.69 বিলিয়ন ওয়ান করে। তখন লুবি প্লেয়ারদের মাঝে একজন বলে যে পুরস্কারের অর্থ তোমরা 9 জনের মাঝে কেন বাড়ছো, আমরা তো এখানে মোট 8 জন রয়েছি। গার্ড বলে 9 জন, সেই বাচ্চাটাও এখন থেকে হয়েছে প্লেয়ার নাম্বার 222, তাই তাকেও সমানভাবে ভাগ দেওয়া হবে। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা শোনার পর সব লুবিরা তখন অনেক রেগে যায়। তখন তারা সবাই একসাথে মিলে গিহুনের কুলে থাকা সেই বেবিটাকে মারতে আসে, কিন্তু তখন বন্দুক দেখিয়ে গার্ডরা তাদেরকে আটকে দেয় এবং সবাইকে নিষেধ করে বলে যে ফাইনাল গেমের আগে প্লেয়ারদের মাঝে কোনো ধরনের লড়াই ঝগড়া একদম চলবে না, যে ওই লড়াই করবে তাকে শুট করা হবে। এই কথা বলে সোলজাররা সব প্লেয়ারদেরকে ফাইনাল গেমে যাওয়ার আগে একটি করে গিফট দেয়। সিন চলে আসে একটা পুলিশ স্টেশনে আর আমরা দেখতে পাই সিওক সেখানে ক্যাপ্টেন পার্কের ব্যাপারে পুলিশকে সবকিছু বলছিল, কিন্তু পুলিশরা তার কথায় বিশ্বাস করছিল না। একজন পুলিশ ক্যাপ্টেন পার্কে কল করে এই সব কিছু বলে দেয় যে সিওক নামের একজন আপনার ঘরে চুরি করতে গিয়ে আপনার কুকুরকে মেরে ফেলেছে, আমরা তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছি। সাথে সাথে সিওকো তার মোবাইল দিয়ে অফিসার হাংকে কল করে সবকিছু ঘটনা বলে দেয়। এতক্ষণে এদিকে ক্যাপ্টেন পার্কও তার বন্দুক নিয়ে হাংকের সব সাথীদেরকে শুট করে মেরে ফেলছে। অবশেষে অফিসার হাংক তীর মেরে ক্যাপ্টেন পার্ককে ঘায়েল করে দেয়। পরে সে তাকে জিজ্ঞেস করে যে আমাকে কেন বাঁচিয়েছো? ক্যাপ্টেন বলে ফ্রন্টম্যান আমাকে আদেশ দিয়েছিল তোমাকে বাঁচানোর জন্য। তারপর ক্যাপ্টেন পার্কের এখানেই মৃত্যু হয়ে যায় এবং অফিসার হাংক স্কুইড গেমের সেই আইল্যান্ডের লোকেশন পেয়ে যায়, কারণ ক্যাপ্টেন পার্ক মরার আগে যে লোকেশনটায় ক্রস চিহ্ন দিয়ে বলেছিল যে সেখানে কিছুই নেই। অফিসার হাংক এখন বুঝে যায় যে এটাই হয়েছে সেই আইল্যান্ড
আইল্যান্ড, তখন সে জাহাজের গতি বাড়িয়ে সেই আইল্যান্ডের দিকে রওনা হয়। পরের সিনে আমরা দেখতে পাই যে সব প্লেয়ারদেরকে ভালো ভালো কাপড় পরিয়ে ফাইনাল গেম খেলার আগে তাদেরকে ভালো ভালো কাপড় খাওয়ানো হচ্ছিল এবং একজন গার্ড সেই বেবিকে দুধ খাওয়াচ্ছিল। একই সাথে ডিনারের মাঝখানেই গার্ড বলে যে এখন বোটিং হবে, কিন্তু বোটিং শুরু হওয়ার আগে আপনাদের সবাইকে একটা কথা জেনে নেওয়া দরকার। এটা হয়েছে ফাইনাল গেমে কে কে এলিমিনেট হবে এটার সিদ্ধান্ত আপনারা নিজেরাই করতে পারবেন। ফাইনাল গেম পার করতে হলে আপনাদেরকে 3জন প্লেয়ার এলিমিনেট করতেই হবে। 3জন থেকে বেশি হলেও চলবে, কিন্তু কম হলে হবে না। এর জন্য কমসে কম 3জন প্লেয়ারকে এলিমিনেট হতেই হবে। পরে যারা বাকি থাকবে তারা সবাই উইনার হবে। এখন কোন 3জন প্লেয়ারকে এলিমিনেট করবেন এটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন। এই কথা শুনে সব লুবিরা তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু গিহুন খুবই টেনশনে পড়ে যায়, কারণ সে জানে যে ওরা সবাই মিলে তাকে এবং বেবিকে সবার আগে এলিমিনেট করবে। এক তো তারা সবাই ছিল লুবি, তার উপর দেখতেও ছিল শক্তিশালী। গিহুন একা তাদের সাথে কোনো সময়ই পারবে না। এসব চিন্তা করে গিহুন একটু ঘাবড়ে যায়। তারপর শুরু হয় বোটিং। এবারের বোটিং গিহুন থেকে শুরু হয়। গিহুন তার বোট এক চিহ্নে দেয়, সাথে আরো একটা কমজোরি ছেলে রয়েছিল, সেও তার বোট এক চিহ্নে দেয়, কিন্তু বাকিরা সবাই অচিহ্নে বোট দিয়ে গেমটিকে চালু রাখে। বোটিং এর পর আবার ডিনার করা হয়। আর তখন সব লুবিরা একসাথে মিলে আগে থেকেই প্ল্যানিং শুরু করে দেয় যে তারা কোন 3জনকে এলিমিনেট করবে। 1 হয়েছে গিহুন, 2 হয়েছে সেই কমজোর ছেলেটা এবং 3 হয়েছে সেই বেবিটা। যেহেতু এই বেবিটা হয়েছে এমজি কয়েনের, কিন্তু তারপরেও সে টাকার লোভে শয়তানদের গ্রুপে ছিল। এর আগেও সে একবারও চুন্নিকে সাহায্য করেনি, উল্টো আরও সে চুন্নিকে যে সাহায্য করত সেই ইঞ্জুকেও মেরে ফেলেছিল। ডিনার এবং প্ল্যানিং কমপ্লিট করে ওরা সবাই হল রুমে এসে জবরদস্ত একটা ঘুম দেয়। আর তখন একজন গার্ড গিহুনকে বলে যে লিডার তোমার সাথে দেখা করতে চায়। গিহুন চলে আসে লিডারের রুমে। লিডার মানে ফ্রন্টম্যান গিহুনকে বলে, তোমার এবং বেবির ভবিষ্যতের জন্য আমি তোমাকে একটা অফার দিতে চাই। এতক্ষণ তুমি এটা তো বুঝে গিয়েছো যে ফাইনাল গেমে ওরা সবাই সবার আগে তোমাদেরকেই মারবে। গিহুন বলে, এটাই তো তুমি চাও, এতে তোমার মালিকরা যে এনজয় করছে, এর জন্যই তো তুমি জন্ম হওয়া মাত্র শিশুটিকে একজন প্লেয়ার বানিয়ে দিয়েছো, কারণ তুমি নিজেও দেখতে চাও যে টাকার লোভে এই জঘন্যরা কিভাবে সেই ছোট্ট শিশুটিকে মেরে ফেলবে। লিডার বলে, এর জন্যই তো আমি তোমরা দুজনকে সাহায্য করতে চাই। এই কথা বলে লিডার গিহুনকে একটি চাকু দিয়ে বলে যে এই চাকুটি তুমি তোমার সাথেই রেখে ফাইনাল গেম খেলতে যেও, যখনই দরকার হবে এই চাকুটি দিয়ে তুমি নিজেকে এবং বেবিকে বাঁচাতে পারবে। আর এখন প্রচুর পরিমাণে ডিনার এবং ড্রিঙ্ক করে সব প্লেয়াররা আচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছে। যদি তুমি গিয়ে তাদের সবাইকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলো, তখন পরবর্তী গেম আর হবে না, তখন তুমি আর বেবি এই গেমের উইনার হয়ে যাবে। গিহুন বলে, কিন্তু তুমি আমাকে দিয়ে কেন এসব করাচ্ছ? ফ্রন্টম্যান তখন তার মুখ থেকে মাস্ক খুলে এবং গিহুন ফ্রন্টম্যানকে দেখে অনেক বড় একটা ঝাটকা খেয়ে যায়। এতদিন পরে গিয়ে গিহুন ফ্রন্টম্যানকে চিনতে পেরেছে, যাকে সে বন্ধুর মতো ভেবেছিল সেই ইনহুই হয়েছে আসলে ফ্রন্টম্যান। মাস্ক খোলার পর ইনহু গিহুনকে বলে, তোমার বন্ধুর জন্য আমি সরি বলছি। কালকের গেমে সবার আগে তারা তোমাকে আর বেবিকে মেরে ফেলবে, তাই আমার কথা মানো। এখন গিয়ে ঘুমন্ত অবস্থায় সবাইকে মেরে ফেলো, কেউ কিছু জানবে না, কেউ কিছু বলবেও না, এটাই তোমার আর বেবির জন্য ভালো হবে। কিন্তু গিহুন তখনও একদম শক হয়ে রয়েছিল, তাই কোনো কিছু না বলে গিহুন সেখান থেকে চলে যেতে শুরু করে। আর তখন ইনহু আবার বলে যে মিস্টার সং গিহুন, এখনো কি তুমি মানুষের উপর বিশ্বাস করো? গিহুন কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে হল রুমে চলে আসে। পরে দেখা যায় যে সেই চাকুটি দিয়ে গিহুন সেই শয়তানগুলোকে মারার চেষ্টা করে, কিন্তু পারে না। গিহুনের মন তার এই কাজে একদম সাথ দেয় না, তাই গিহুন কাউকেই আর মারতে পারে না। আর তখন আমরা এটাও দেখতে পাই যে ইনহু তার রুমে বসে স্ক্রিনের মাঝে এসব কিছু দেখছিল। তখন আরেকবার সে গিহুনের ভালো স্বভাবের জন্য ভিতরে ভিতরে খুশি হয়। বাস এখানেই এপিসোড 4 দি এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোডগুলির এক্সপ্লেনেশনের জন্য। সবাইকে ধন্যবাদ।